বরগুনা জেলার আয়োজনে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের উদ্যোগে বরগুনা টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ। এই অনুষ্ঠান চলাকালীনই ঘটে যায় একটি চাঞ্চল্যকর হামলার ঘটনা। বুধবার রাত আনুমানিক ৯টার পর প্রোগ্রাম চলাকালে সাংবাদিকদের চোখের সামনেই কেন্দ্রীয় দাওয়াতি মিশনের উপর হামলা চালানো হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ সময় জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও যুগ্ম মিশন প্রধান নাসির ফেরদৌস এবং বরিশাল বিভাগীয় মিশন সদস্য মোহাম্মদ সাইদুর রহমান বাবুল আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত মুরিদ ওয়াশেকানরা দ্রুত এগিয়ে আসেন এবং হামলাকারী যুবকটিকে ধরে গণধোলাই দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন। তবে হামলাকারী ওই যুবক মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, আগে থেকে অসুস্থ এই যুবক। এই হামলা কোনো পরিকল্পিত হামলা নয় বলেও জানান তারা। এটা পরিকল্পিতভাবে কিছুই না, জাস্ট ওনার ব্রেনটা একটু শর্ট, ওনার পোলাপাইনে মাইরা এরকম করছে না। ওনার মাথার সমস্যা যে কারণে ওনার পাগলের কাজ পাগলামি করা, পাগল সময় কি করে সেটা বলে না, এটার জন্য আমরা কাউকে দোষারোপ করি না, এটা ওনার মাথার সমস্যা কারণে হয়েছে। তোমরা শুনতেছি যে মাথার প্রবলেম, এই জন্য তাই হাসিনের ভাই শম্ভু বাবু আমার সব কোনো গান নাই, এই জন্য এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শম্ভু কে আসলে? শম্ভু এই যে বরগুনার শম্ভু ছিল, যে এমপি ছিল আগে আওয়ামী লীগের আমলে, এখন ওই পোলাটা বলতে আছে, এখন ঘটনা কি আমি সঠিক জানি না, কিন্তু এখন চলতেছে তার মাথা সমস্যা। বাংলার জনগণকে আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি। শম্ভুদা কে মূলত? আল্লাহ কোরআনে বলেছেন, এদিকে হামলার সময় এবং হামলার পরবর্তী সময়ে ওই হামলাকারী বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শম্ভুদা বলে স্লোগান দিতে থাকে। তবে আকস্মিক হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বাকি অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শেষ হয়। না, প্রথমে আতঙ্ক হলে তো ওকে ধরতাম, আমরা ওর পানিশ করতাম, কারণ সে হামলা করেছে একটা স্টেজকে ধাক্কা মেরে ফেলে দিছে, তাই না? পরে যাই হোক ওকে সরাই নেওয়া হয়েছে, এটা আমরা মাইন্ড করি না। সব ষড়যন্ত্র দূর করে ফেলতে পারি, আমাদের উপর যে আঘাত আছে সেটাও আমরা করতে পারি, প্রতিহত করতে পারি। কিন্তু পাগল বলেই তো স্লোগান দিয়েছে। এই টাইমে কেউ আওয়ামী লীগের স্লোগান দেয়? এই যে টাইমটা এখন চলতেছে, এখন আওয়ামী লীগের বড় বড় গুলো পালাই গেছে, আত্মগোল করছে, আর পাগলের দিচ্ছে স্লোগান। তাহলে বুঝেন না এরকম কোন ধরনের পাগল। আওয়ামী লীগের স্লোগান এখন কেন দিবে? আওয়ামী লীগের কোনো বার্তা আছে? আওয়ামী লীগের কথা বললে তো পিটানি খাইতে হয়, আর ওর দিচ্ছে স্লোগান। এদিকে ওই যুবকের পরিচয় সম্পর্কে জানা যায়, তার নাম বশির এবং সে বরগুনা সদর উপজেলার হেউলি বুনিয়া গ্রামের বাসিন্দা। ওরস আয়োজক কমিটি জানায়, হামলাকারী ওই যুবক মানসিকভাবে সুস্থ নয়। অ্যাকচুয়ালি প্রথম দিকে আমি হালকা একটু আতঙ্কিত, পরে যখন বুঝতে পারলাম উনি একজন পাগল, ওনার মানসিক ভারসাম্যহীন। যে ভারসাম্যহীন তার ব্যাপারে তো কোনো ইয়া নাই, এটা উনি ভারসাম্যহীন মানুষ, কি বলবো এরপরে। অথবা সম্ভব দলীয় পাগলের ব্যাপারে তো কোনো মামলা চলে না।